জনগণের কাছে বাংলাদেশের মালিকানা পৌঁছে যাবে। বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জীবন যাপন করছেন। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর সুদূর প্রবাসে অবস্থান করছে। আজকের এই যে দীর্ঘ গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, বাংলাদেশের মানুষের দাবি এবং অধিকার আদায়ের আজকের এই তফসিল এবং আগামী নির্বাচন, এটি একটি অত্যন্ত কঠিন নিরপেক্ষ একটি নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মালিকানা বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে যাবে। এটি শুধু জনগণের সরকার না, এটি বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার একটি প্রতিফলন। সেটি আপনাকে মাথায় না, আপনাকে হৃদয়ে ধারণ করতে হবে। যদি আপনারা হৃদয়ে ধারণ করতে পারেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কারণ দেশ গড়ার পরিকল্পনা এই যে গত 1 বছর ধরে দেখছেন আপনারাই বলেন, পত্র পত্রিকায় বিভিন্ন জায়গায় আপনারা প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়েন যে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ গড়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে। আজকে আমি আপনাদের সামনে যা উপস্থাপন করব, হয়তোবা কিছু আপনাদের সাথে কমন করবে, বাট যা দেখবেন সবই নতুন, এবং সেই নতুন দেশ গড়ার যে কর্ম পরিকল্পনা, সেটি বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বদ্ধপরিকর। আমরা কোনো প্রতিশ্রুতি দিতে আসি না, আমরা বাস্তবায়ন করতে চাই। সেই বাস্তবায়নের জন্য আজকে আমি আপনাদের সামনে কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি। এবং আমি যে কথাটি বলছিলাম যে বিএনপি ছাড়া, আপনারা বলেন তো, এই দেশ গড়ার পরিকল্পনা নিয়ে আপনারা বা সাধারণ মানুষের কাছে কেউ কিছু বলেছে কিনা? এখনো কেউ বলছে? ওই যে 5 তারিখের পর থেকে নতুন দল হয়েছে, ইসলামিক দল রয়েছে, তারা শুধু কিভাবে ক্ষমতায় আসা যায় সেই চিন্তা করে পিয়ার পদ্ধতির কথা বলেছে, গণভোটের কথা বলেছে, যে আগে গণভোট হতে হবে। কিন্তু বাংলাদেশের জনগণ বলেছে গণভোট হবে, সেটা নির্বাচনের দিনই হবে। আজকে সেই ইসলামিক দল, তারা ইসলামকে ব্যবহার করছে, ধর্মকে বিক্রি করে তারা আমাদের ধর্মপ্রাণ, ধর্মভীরু মুসলমানদেরকে বিভ্রান্তি ফেলে দিয়ে, প্রতারণা করে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করছে। তারা ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে। এই জান্নাতের টিকিটের উপরে আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো আপনারা এখান থেকে বের হয়ে হৃদয়ে ধারণ করে প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে বলতে হবে যে যারা জান্নাতের টিকিট বিক্রি করে, এই জান্নাতের টিকিটের উপরে যদি 1 সেকেন্ডের জন্য কেউ বিশ্বাস আনে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। এবং যারা বলে যে নামাজ, রোজা, হজ, যাকাত এটা তো আল্লাহর তরফ থেকে ফরজ করা হয়েছে, তার চেয়েও নাকি বড় ফরজ ওই যে তাদের মার্কায় ভোট দেওয়া। এই ধরনের মিথ্যাচার, মিথ্যা প্রোপাগান্ডা তারা যারা করছে, তারা হচ্ছে মুনাফিকের দল। মুনাফিক তাদেরকে বলে যাদের কথায় আর কাজে কোনো মিল থাকে না, যাদেরকে বাংলাদেশের মানুষ 1971 সালে দেখেছিল রাজাকারের ভূমিকা, আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, যারা আমাদের মহান যোদ্ধাদের ওই পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়ে হত্যা করেছে,